কি দুর্দান্ত এক লড়াই! বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত এক্সট্রা টাইম পর্যন্ত টেনে নিয়ে গিয়ে কেপ ভার্দে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা শেষ ১৬ নিশ্চিত করেছে। বিশ্বকাপের নকআউট পর্বে সবাই যখন আর্জেন্টিনার সহজ জয়ের অপেক্ষায় ছিল, তখন ছোট্ট আফ্রিকান দেশ কেপ ভার্দে লিখে ফেলল এক অসাধারণ লড়াইয়ের গল্প। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের রোমাঞ্চে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। প্রথমার্ধে ম্যাচের ২৯তম মিনিটে জাদুকরী ফিনিশে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। এরপরও কেপ ভার্দে ভেঙে পড়েনি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে ডেরাই দুয়ার্তে সমতাসূচক গোল করে বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে ফেলে দেন। গোলরক্ষক ভাজিনহা একের পর এক অসাধারণ সেভ করে আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যান। অতিরিক্ত সময়ে নাটক আরও জমে ওঠে। লিসান্ড্রো মার্টিনেজ আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দিলেও কেপ ভার্দের সিডনি লোপেজ ক্যাব্রাল দুর্দান্ত এক গোলে আবার সমতা ফিরিয়ে আনেন। যখন মনে হচ্ছিল ম্যাচটি পেনাল্টি শুট আউটে গড়াবে, ঠিক তখনই কর্নার থেকে হেড করে ক্রিস্টিয়ান রোমেরো জয়সূচক গোলটি করেন। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। স্কোরলাইনে জয় আর্জেন্টিনার হলেও হৃদয় জিতে নিয়েছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে এসে তারা দেখিয়ে দিয়েছে সাহস, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস দিয়ে ফুটবলের যে কোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ জানানো যায়। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা শেষ ১৬তে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মিশর। অন্যদিকে বিদায় নিলেও কেপ ভার্দে রেখে গেল এমন এক স্মৃতি যা বিশ্বকাপের অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে। আনিকা তাহসিন, স্পোর্টস, এফসিবি।